আমি এবার আপনাকে কথায় কথায় জানাবো যে কি পেয়েছি সত্যি সত্যি জীবনে। আমাদের তো কখনো মনে হয় না যে কপাল খারাপ বলে আপনি মন খারাপ করে একটা সন্ধে কাটিয়ে দিলেন। আপনি বললেন যে আমার ভাগ্যে কিছু লেখা নেই বলে দুমড়ে মুচড়ে ভাঙাচোরা আত্মবিশ্বাসীন একটা মানুষ হয়ে গেলেন। আপনার কখনো মনে হলো ওর তো সব হয়েছে, আমার তো কিছু নেই বলে মন গোমড়া করে বসে রয়েছেন, আলটিমেটলি সময় নষ্ট করলেন। বিষয়টা হচ্ছে যে এত সুন্দর একটা জীবন পেয়েছি, এই জীবনটাকে মূল্যায়ন করার দায় এবং দায়িত্ব কিন্তু আপনার এবং আমার। সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট গল্প দিয়ে আমার কথা শুরু করি। একটি ছেলে 27-28 বছরের বয়স হবে, এরকম 30-এর কোঠায়। সে অনেক চাকরি ট্রাই করেছে কিন্তু চাকরি পায়নি। তারপর একটা সময় সিদ্ধান্ত নিল বিজনেস করবে। তারপর বিজনেস করতে গেল। তারপরে বিজনেস করতে 2-1 বছরের মধ্যে প্রচন্ড লস খেয়ে গেল। যখন তার 2-3 বছরের বিজনেসের বয়স, অনেক দেনা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, চারিদিকে ও আর কিছু দেখছে না, অন্ধকার, চাকরি হয়নি। একটা সময় সিদ্ধান্ত নিল যে মরে যাব এবার। তো যেই ভাবা সেই কাজ, যেই জীবন দেখে কি করব। কারণ আপনি যখন এরকম সিদ্ধান্ত নেবেন এবার মরে যাব, তখন আপনার মস্তিষ্ক ওর সমর্থনে অনেক কিছু সাজায় যে হ্যাঁ তোর জীবন দেখে তো লাভ নেই। আর শয়তান চলে আসে, ও প্রম্পট করতে থাকে তোর থেকে ওদের জীবন ভালো, তুই কেন এই জীবন নিয়ে বেঁচে আছিস, তোর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই, এত কষ্ট করে বেঁচে থাকা যায় না। ও আপনাকে প্রম্পট করে আর আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। বিষয়টা হচ্ছে এরকম যে ও সিদ্ধান্ত নিয়ে ফেললো যে মরে যাব, এই জীবন বেঁচে থেকে লাভ নেই। আমার বন্ধুদের বিজনেস অনেক ভালো চলছে, ওরা অনেক চাকরি পেয়ে গেছে, আমার পাশের বাড়ির জন অনেক ভালো আছে, আমি তো ভালো নেই। তো ও কি করেছে, এবার মরবে বলে সিদ্ধান্ত নিয়েছে। রাতের বেলা, পরের দিন দুপুর বেলা ও দূরে একটা জায়গাতে গেছে। ও জানে একটা নদী আছে সেখানে, মহানন্দা যেমন শুকিয়ে গেছে এরকম নয়, বিরাট বড় নদী আর বড় একটা ব্রিজ তার উপরে। ও একটা গাড়ি করে গিয়ে ব্রিজের মুখে নেমে গেল। নেমে হেঁটে হেঁটে নদীর মাঝখানে যাচ্ছে, রেলিং থেকে লাফ মারবে। যখন যাচ্ছে তখন ও চিন্তা করতে থাকছে যে সত্যি তো বেঁচে থেকে লাভ নেই, এত কষ্ট করে বেঁচে থেকে আমার কি লাভ, এই জীবনে আর কি আছে আমার, এত ঋণ, আমি পাগল হয়ে যাব, তার থেকে মরে যা তুই, নিজেকেই বলছে। ও ব্রিজের মাঝখানে গেল। মাঝখানে যাওয়ার পরে ও রেলিং এ উঠে পড়লো। রেলিং এ উঠে একটা লাফ দিয়ে দিল। অনেকটা নিচ ছিল, দূরত্ব ছিল উপর থেকে নিচে। চুপ করে একটা শব্দ হয়েছে। দূরে একটা বোটওয়ালা, সে মাছ টাছ ধরবে বলে ঠিক করছিল, এরকম দেখলো যে দূরে কিছু একটা পড়েছে। ওর বুঝে গেল যে আজকেও কেউ লাফ মেরেছে। ওই বোটটা ঘুরিয়ে খুব জোরে ছেলেটার কাছে চলে এলো। 10-15 সেকেন্ড পরে হলে ছেলেটা মরে যাবে এরকম একটা অবস্থায় ছেলেটাকে বোটে তুলে ফেললো। তুলে ফেলে বলছে, বাবা কি হয়েছে? বলছে, আমাকে বাঁচালেন কেন, আমি মরে যাব, আমি আত্মহত্যা করছি, আমার এই জীবন দেখে লাভ নেই। বলছে, কেন? বলে, অনেক ঋণ হয়েছে, টাকা পয়সা নেই, এই জীবন দেখে লাভ নেই। তখন লোকটা বলছে, শোনো তোমাকে একটা কথা বলি, একটা খাজানা আছে, খাজানা যাবে? যখন খাজানা বলেছে, বলছে মানে? বলছে তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তুমি কি রাজি আছো? বলছে হ্যাঁ অবশ্যই যাব, আমাকে নিয়ে চলুন, এইটাই তো আমি চাইছি। বোটওয়ালা ওই ছেলেটাকে নিয়ে ওই বোটটাকে রেখে তারপর গাড়ি করে একটা দূরে কোন একটা জায়গায় গেল, একটা শেঠজির বাড়িতে। শেঠজি একটা কুঠুরির মধ্যে থাকে, অনেকগুলো দরজা পেরিয়ে শেঠজির কাছে পৌঁছালো। সাদা সফেদ একটা জামা কাপড় পরে আছে, এরকম গোপগুলো দোমড়ানো, সুন্দর বসে আছে, টাকা পয়সাওয়ালা বোঝা যাচ্ছে। শেঠজির সামনে গিয়ে ছেলেটাকে রেখে শেঠজির কাছে গেল লোকটি, গিয়ে কানে কানে কি বলল, আর শেঠজি মাথা দুলিয়ে বলছে 2 লাখ। আবার একটু সরে এসে ডান কানে গিয়ে কি একটা বলল, শেঠজি মাথা দুলিয়ে বলছে 2 লাখ, মানে 4 লাখ। এইসব দেখার পরে ছেলেটা অবাক হয়ে গেল যে হচ্ছেটা কি, হচ্ছেটা কি। তো লোকটাকে ডাকলো যে আপনি একটু বাইরে আসুন, আপনার সাথে আমার কথা আছে, এ তো পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। তো ঠিক আছে চলো বাইরে। লোকটা গেল, গিয়ে বলছে কি হয়েছে? বলছে আপনি কি বলছেন এইগুলো, 2 লাখ 4 লাখ? বলছে হ্যাঁ ঠিকই তো করছি। বলছে মানে? বলছে 2 লাখ মানে তোমার একটা চোখ, আবার 2 লাখ মানে তোমার আর একটা চোখ, আর তোমার যকৃৎ, লিভার, তোমার হৃৎপিণ্ড, কিডনি ধরে 50 লাখের বেশি দিতে পারবো না, এর বেশি চাইবে না প্লিজ, আমি আর পারবো না, দামাদামি করতে পারবো না, তোমার পুরো 50 লাখ। ছেলেটা বুঝতে পারলো যে আসলে কি বলছেন আপনি, 50 লাখের কোনো মানে হয় নাকি? তো বলছি হ্যাঁ তুমি তো মরে যাচ্ছিলে এমনিতেই, 50 লাখ দিচ্ছি, দেনা টেনা মিটিয়ে কিছু পরিবারকে টাকা পয়সা দিয়ে যাও, একই তো ব্যাপার, ফ্রিতে মরছিলে, কিছু 50 লাখ টাকা দিচ্ছি, এর বেশি দিতে পারবো না। ছেলেটা বুঝে গেল যে আসলে কোথাও একটা হচ্ছে। লোকটাকে বলছে যে আমি আমার ভুল বুঝতে পেরেছি, বলছে আমাকে ছেড়ে দিন প্লিজ। হাতটা ছেড়ে সে দৌড় লাগিয়ে দিয়েছে, ছুটে পালিয়ে গেল।
সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা ইনফরমেশন দিই, ছোট্ট একটা গল্প কিন্তু আপনি কতটা দামি, আপনাকে একটা ছোট্ট সালা শিখিয়ে যায় আজকে। এত কিছু ফ্রি পেয়েছি, তারপরেও বলি কপাল খারাপ, তারপরেও বলি ভাগ্যে কিছু লেখা নেই। মিথ্যে কথা। কোন আয়নায় দেখেছেন আপনার কপাল খারাপ, আর কোন বইতে লেখা রয়েছে আপনার ভাগ্য খারাপ? মিথ্যে কথা। একটা কথা রয়েছে ইংরেজিতে, ম্যান ক্রিয়েট হিজ ওন ফেট, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। আপনার যারা ওখানে দাঁড়িয়ে রয়েছেন, ওখানে বসে রয়েছেন, ওখানে আছেন, আজকে নিজের ভাগ্য নিজে তৈরি করছেন। প্রতিদিন একটু একটু করে নিজের ভাগ্য তৈরি করছেন। এক টুকরো লোহাকে আকাশে উড়িয়ে দেবেন, দেখবেন ধপ করে পড়ে যাচ্ছে। হাজার হাজার টনের উড়োজাহাজকে এই মানুষই বাঁচিয়ে রেখেছে। এক টুকরো লোহাকে জলে ফেলে দেবেন, ঝুপ করে ডুবে যায়। হাজার হাজার টনের উড়োজাহাজকে কিন্তু এই মানুষই ভাসিয়ে রেখেছে। আপনাকে বুঝতে হবে, যা দেওয়া হয়েছে এটুকু ব্যবহার করে আপনি আপনার গন্তব্যের আলটিমেট স্থানে পৌঁছে যেতে পারেন। সময়ের অপেক্ষা।